কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে 20টা ফ্রেজাল ভার্ব উইথ 2 সেন্টেন্স এক্সাম্পলস। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো শ্যাক আপ। শ্যাক আপ মানে হচ্ছে একসঙ্গে থাকা। আচ্ছা, এখানে কিন্তু মেনলি আনম্যারিড কাপলদের একসঙ্গে থাকার কথাই বোঝায়। তাহলে শ্যাক আপ মানে হচ্ছে একসঙ্গে থাকা। তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। দে ডিসাইডেড টু শ্যাক আপ টুগেদার। তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। দে ডিসাইডেড টু শ্যাক আপ টুগেদার। তারা 1 বছর ধরে একসঙ্গে বসবাস করছে। তারা 1 বছর ধরে একসঙ্গে বসবাস করছে। দে হ্যাভ বিন শ্যাকিং আপ ফর এ ইয়ার। দে হ্যাভ বিন শ্যাকিং আপ ফর এ ইয়ার। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো স্লিপ আপ। স্লিপ আপ। স্লিপ আপ মানে হচ্ছে ছোটোখাটো ভুল করা। ছোটোখাটো ভুল করা। আমি ভুল করে তার নাম ভুলে গিয়েছিলাম। আমি ভুল করে তার নাম ভুলে গিয়েছিলাম। আই স্লিপড আপ অ্যান্ড ফরগট হার নেম। আই স্লিপড আপ অ্যান্ড ফরগট হার নেম। আবার ভুল করো না। আবার ভুল করো না। ডোন্ট স্লিপ আপ এগেইন। ডোন্ট স্লিপ আপ এগেইন। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো নক ব্যাক। নক ব্যাক মানে হচ্ছে দ্রুত পান করা। সে দ্রুত 1 গ্লাস জল পান করলো। হি নকড ব্যাক আ গ্লাস অফ ওয়াটার। সে দ্রুত 1 গ্লাস জল পান করলো। হি নকড ব্যাক আ গ্লাস অফ ওয়াটার। সে দ্রুত তার কফি পান করলো। সে দ্রুত তার কফি পান করলো। শি নকড ব্যাক হার কফি। শি নকড ব্যাক হার কফি। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো নক ডাউন। নক ডাউন। নক ডাউন মানে হচ্ছে কোনো কিছু ফেলে দেওয়া বা কোনো কিছুর দাম কমানো। কোনো কিছু ফেলে দেওয়া বা কোনো কিছুর দাম কমানো। দোকানটি দাম কমিয়ে দিল। দোকানটি দাম কমিয়ে দিল। দ্য শপ নকড ডাউন দ্য প্রাইস। দ্য শপ নকড ডাউন দ্য প্রাইস। প্রবল বাতাস গাছটিকে ফেলে দিল। প্রবল বাতাস গাছটিকে ফেলে দিল। দ্য স্ট্রং উইন্ড নকড ডাউন দ্য ট্রি। দ্য স্ট্রং উইন্ড নকড ডাউন দ্য ট্রি। বিফ আপ। বিফ আপ মানে হচ্ছে শক্তিশালী করা বা উন্নত করা। বিফ আপ মানে হচ্ছে কোনো কিছু শক্তিশালী করা বা কোনো কিছু উন্নত করা, মানে আপগ্রেড করা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। উই নিড টু বিফ আপ আওয়ার সিকিউরিটি। উই নিড টু বিফ আপ আওয়ার সিকিউরিটি। কোম্পানিটি তার কর্মী সংখ্যা বাড়াচ্ছে। কোম্পানিটি তার কর্মী সংখ্যা বাড়াচ্ছে। দ্য কোম্পানি ইজ বিফিং আপ ইটস স্টাফ। দ্য কোম্পানি ইজ বিফিং আপ ইটস স্টাফ। কিকব্যাক। কিকব্যাক মানে হচ্ছে আরাম করা। কিকব্যাক মানে আরাম করা। কাজের পর আমি আরাম করতে পছন্দ করি। কাজের পর আমি আরাম করতে পছন্দ করি। আই লাইক টু কিক ব্যাক আফটার ওয়ার্ক। আই লাইক টু কিক ব্যাক আফটার ওয়ার্ক। চলো আরাম করে একটা সিনেমা দেখি। চলো আরাম করে একটা সিনেমা দেখি। লেটস কিক ব্যাক অ্যান্ড ওয়াচ আ মুভি। লেটস কিক ব্যাক অ্যান্ড ওয়াচ আ মুভি। নেক্সট ফ্রেজাল ভার্বটা হচ্ছে স্নিক আউট। স্নিক আউট মানে হচ্ছে লুকিয়ে বেরিয়ে যাওয়া। স্নিক আউট মানে লুকিয়ে বেরিয়ে যাওয়া। সে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শি স্নিকড আউট অফ দ্য হাউস। শি স্নিকড আউট অফ দ্য হাউস। সবাই ঘুমাতে যাওয়ার পর সে চুপি চুপি বেরিয়ে গেল। সবাই ঘুমাতে যাওয়ার পর সে চুপি চুপি বেরিয়ে গেল। হি স্নিকড আউট আফটার এভরিওয়ান ওয়েন্ট টু বেড। He sneaked out after everyone went to bed. Conk out. Conk out মানে হচ্ছে হঠাৎ ঘুমিয়ে পড়া বা কাজ বন্ধ করা। হঠাৎ ঘুমিয়ে পড়া বা কাজ বন্ধ করা। আমার কম্পিউটারটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। আমার কম্পিউটারটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। মাই কম্পিউটার কঙ্কড আউট সাডেনলি। মাই কম্পিউটার কঙ্কড আউট সাডেনলি। আমি সোফায় শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। আমি সোফায় শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। আই কঙ্কড আউট অন দ্য সোফা। আই কঙ্কড আউট অন দ্য সোফা। বান্ডল আপ। বান্ডল আপ মানে হচ্ছে গরম পোশাক পরা। বান্ডল আপ মানে গরম পোশাক পরা। বাইরে যাওয়ার আগে গরম পোশাক পরে নাও।
বাইরে যাওয়ার আগে গরম পোশাক পরে নাও। বান্ডল আপ বিফোর গোয়িং আউটসাইড। বান্ডল আপ বিফোর গোয়িং আউটসাইড। ঠান্ডা আবহাওয়ার জন্য বাচ্চারা গরম পোশাক পরলো। ঠান্ডা আবহাওয়ার জন্য বাচ্চারা গরম পোশাক পরলো। দ্য চিলড্রেন বান্ডলড আপ ফর দ্য কোল্ড ওয়েদার। দ্য চিলড্রেন বান্ডলড আপ ফর দ্য কোল্ড ওয়েদার। ট্রিপ ওভার। ট্রিপ ওভার মানে হোঁচট খাওয়া। ট্রিপ ওভার মানে হোঁচট খাওয়া। আমি একটি ব্যাগে পা আটকে হোঁচট খেলাম। আমি একটি ব্যাগে পা আটকে হোঁচট খেলাম। আই ট্রিপড ওভার আ ব্যাগ। আই ট্রিপড ওভার আ ব্যাগ। সে একটি পাথরে হোঁচট খেলো। সে একটি পাথরে হোঁচট খেলো। শি ট্রিপড ওভার আ স্টোন। শি ট্রিপড ওভার আ স্টোন। ড্রেস ডাউন। ড্রেস ডাউন মানে সাধারণ পোশাক পরা। ড্রেস ডাউন মানে সাধারণ পোশাক পরা। শুক্রবার আমরা সাধারণ পোশাক পরতে পারি। শুক্রবার আমরা সাধারণ পোশাক পরতে পারি। উই ক্যান ড্রেস ডাউন অন ফ্রাইডেজ। উই ক্যান ড্রেস ডাউন অন ফ্রাইডেজ। এই অনুষ্ঠানের জন্য তোমাকে সাধারণ পোশাক পরতে হবে না। এই অনুষ্ঠানের জন্য তোমাকে সাধারণ পোশাক পরতে হবে না। ইউ ডোন্ট নিড টু ড্রেস ডাউন ফর দিস ইভেন্ট। ইউ ডোন্ট নিড টু ড্রেস ডাউন ফর দিস ইভেন্ট। পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে হলো মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। তার দাদু শান্তিতে মারা গেলেন। তার দাদু শান্তিতে মারা গেলেন। হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে পিসফুলি। হিজ গ্র্যান্ডফাদার পাসড অ্যাওয়ে পিসফুলি। তার মা গত বছর মারা গেছেন। তার মা গত বছর মারা গেছেন। হার মাদার পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার। হার মাদার পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার। চিউ ওভার। চিউ ওভার মানে হলো ভালোভাবে চিন্তা করা। চিউ ওভার মানে ভালোভাবে চিন্তা করা। আমাকে তোমার ধারণাটি নিয়ে ভালোভাবে ভাবতে দাও। আমাকে তোমার ধারণাটি নিয়ে ভালোভাবে ভাবতে দাও। লেট মি চিউ ওভার ইয়োর আইডিয়া। লেট মি চিউ ওভার ইয়োর আইডিয়া। সিদ্ধান্তটি নিয়ে ভাবার জন্য আমার কিছু সময় দরকার। সিদ্ধান্তটি নিয়ে ভাবার জন্য আমার কিছু সময় দরকার। আই নিড সাম টাইম টু চিউ ওভার দ্য ডিসিশন। আই নিড সাম টাইম টু চিউ ওভার দ্য ডিসিশন। ক্র্যাক আপ। ক্র্যাক আপ মানে হলো খুব জোরে হাসা। ক্র্যাক আপ মানে খুব জোরে হাসা। তার রসিকতা শুনে আমরা খুব জোরে হেসে উঠলাম। তার রসিকতা শুনে আমরা খুব জোরে হেসে উঠলাম। উই ক্র্যাকড আপ অ্যাট হিজ জোক। উই ক্র্যাকড আপ অ্যাট হিজ জোক। গল্পটি শুনে সে খুব জোরে হেসে উঠল। গল্পটি শুনে সে খুব জোরে হেসে উঠল। শি ক্র্যাকড আপ ওয়েন শি হার্ড দ্য স্টোরি। শি ক্র্যাকড আপ ওয়েন শি হার্ড দ্য স্টোরি। কাট অফ। কাট অফ মানে কোনো কিছু বিচ্ছিন্ন করা বা কোনো কিছু বন্ধ করে দেওয়া। তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিল। তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিল। দে কাট অফ দ্য ইলেকট্রিসিটি। দে কাট অফ দ্য ইলেকট্রিসিটি। ফোনের সংযোগটি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ফোনের সংযোগটি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। দ্য ফোন কল ওয়াজ কাট অফ সাডেনলি। দ্য ফোন কল ওয়াজ কাট অফ সাডেনলি। ভেজ আউট। ভেজ আউট মানে হলো অলসভাবে আরাম করা। ভেজ আউট মানে অলসভাবে আরাম করা। আমি শুধু আরাম করে টিভি দেখতে চাই। আমি শুধু আরাম করে টিভি দেখতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু ভেজ আউট অ্যান্ড ওয়াচ টিভি। আই জাস্ট ওয়ান্ট টু ভেজ আউট অ্যান্ড ওয়াচ টিভি। সে পুরো বিকেলটা অলসভাবে আরাম করে কাটালো। সে পুরো বিকেলটা অলসভাবে আরাম করে কাটালো। শি স্পেন্ট দ্য হোল আফটারনুন ভেজিং আউট। শি স্পেন্ট দ্য হোল আফটারনুন ভেজিং আউট। ডিপ আউট। ডিপ আউট মানে হলো চলে যাওয়া। ডিপ আউট মানে চলে যাওয়া। আমি ক্লান্ত তাই আমি চলে যাচ্ছি। আমি ক্লান্ত তাই আমি চলে যাচ্ছি। আই এম টায়ার্ড সো আই এম গোয়িং টু ডিপ আউট। আই এম টায়ার্ড সো আই এম গোয়িং টু ডিপ আউট। পার্টি শেষ হওয়ার আগেই আমরা চলে গেলাম। পার্টি শেষ হওয়ার আগেই আমরা চলে গেলাম। উই ডিপড আউট বিফোর দ্য পার্টি এন্ডেড। উই ডিপড আউট বিফোর দ্য পার্টি এন্ডেড। ব্লো অফ। ব্লো অফ মানে হচ্ছে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া। ব্লো অফ মানে হচ্ছে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া। সে আমার আমন্ত্রণটি উপেক্ষা করলো। সে আমার আমন্ত্রণটি
উপেক্ষা করলো। হি ব্লিউ অফ মাই ইনভিটেশন। হি ব্লিউ অফ মাই ইনভিটেশন। তোমার দায়িত্বগুলো এড়িয়ে যেও না। তোমার দায়িত্বগুলো এড়িয়ে যেও না। ডোন্ট ব্লো অফ ইউর রেসপন্সিবিলিটিস। ডোন্ট ব্লো অফ ইউর রেসপন্সিবিলিটিস। ক্যাচ অন। ক্যাচ অন মানে বুঝতে পারা। ক্যাচ অন মানে বুঝতে পারা। অবশেষে সে রসিকতাটি বুঝতে পারল। অবশেষে সে রসিকতাটি বুঝতে পারল। শি ফাইনালি কট অন টু দ্য জোক। শি ফাইনালি কট অন টু দ্য জোক। বিষয়টি বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। বিষয়টি বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। ইট টুক মি আ ওয়াইল টু ক্যাচ অন। ইট টুক মি আ ওয়াইল টু ক্যাচ অন। মেস অ্যারাউন্ড। মেস অ্যারাউন্ড মানে হচ্ছে সময় নষ্ট করা বা দুষ্টুমি করা। সময় নষ্ট করা বন্ধ করো এবং কাজ শেষ করো। সময় নষ্ট করা বন্ধ করো এবং কাজ শেষ করো। স্টপ মেসিং অ্যারাউন্ড অ্যান্ড ফিনিশ ইউর ওয়ার্ক। স্টপ মেসিং অ্যারাউন্ড অ্যান্ড ফিনিশ ইউর ওয়ার্ক। বাচ্চারা বাগানে দুষ্টুমি করছিল। বাচ্চারা বাগানে দুষ্টুমি করছিল। দ্য চিলড্রেন ওয়্যার মেসিং অ্যারাউন্ড ইন দ্য গার্ডেন। দ্য চিলড্রেন ওয়্যার মেসিং অ্যারাউন্ড ইন দ্য গার্ডেন।